তো আপনি কি পড়াবেন তাদেরকে? সিদ্ধার্থ সরু চোখে তাকালো, আরশির জিভে কামড় দিল। সিদ্ধার্থ মুচকি হেসে বলল, হুম, আগামীকাল থেকে এসো, 3:30টায় আসবে, আর ওদেরকেও বলে দিও। সিদ্ধার্থের কথা শুনে আরশি ভীষণ লজ্জা পেল, দৌড়ে রুমে চলে এলো। এসে বালিশটা বুকে জড়িয়ে লাজুক লাজুক হেসে চলেছে। লজ্জায় গালগুলো একদম টমেটো হয়ে গিয়েছে। ধ্যাৎ, কি লজ্জা! স্যার বুঝলো কিভাবে আমিও পড়বো? এখন কি ভাববে? আর আমিও এত মুখ পাতলা কেন কে জানে? এতটা উৎসুক হয়ে জিজ্ঞেস করার কি দরকার ছিল? ভাল লাগে না। রাতে আরশি প্রাইভেটের কথা ওর আম্মুকে বলল। আরশির আম্মু বলল, এটা তো ভালোই হবে। আমি তো জানতামই না সিদ্রা তোদের স্কুলে জয়েন করছে। ছেলেটা অনেক ভালো আর হেল্পফুল। মায়ের মুখে সিদ্ধার্থের প্রশংসা শুনে আরশির গাল দুটো প্রসারিত হলো খুশিতে। আরশির আম্মু আবারও বলল, ভালোই হবে, দূরে গিয়ে আর পড়তে হবে না। কিন্তু কে কে পড়বি? একা কিন্তু আমি পড়তে দিব না। যত ভালোই মানুষ হোক না কেন, শিরায় শিরায় শয়তান চলাচল করে। এখন যুগই খারাপ, নেট চালু করলেই ধর্ষণের খবর। আরশির খারাপ লাগলো আম্মুর এভাবে বলায়, কিন্তু মেয়েদের মন, কি আর করার। আরশি ওর আম্মুকে আশ্বস্ত করে বলল, আরে আম্মু, আমি একা কেন পড়বো? আর আমি তো ওনার কাছে পড়ার কথা ভাবিও নি। বনি, ফারহা ওরা বললো, তাই ভাবলাম আমিও পড়ি। তাহলে ঠিক আছে। তো তোদের সাথে তাসফিদেরকেও নিয়ে নে, ছেলেটা কিন্তু অনেক ভালো স্টুডেন্ট। নিয়েছি। বাদ দাও এবার, আপু কোথায়? একটু আগেই তো খেয়ে রুমে গেল। আরশিও ডিনার করে চলে গেল। ওর তো খুশি ধরে না আজ, কাল থেকে প্রাইভেট পড়তে পারবে সিদ্ধার্থের কাছে। প্রতিদিনের মতো আজও আরশি রিক্সার জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে। আজ যেন সকাল সকালেই সূর্য একদম মাথা বরাবর। সেই কখন থেকে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য, অথচ একটা রিক্সাও চোখে পড়ল না। ঘামে চিকচিক করছে কপাল। আরশির আব্বু অফিসে চলে গেছে, না হলে কার দিয়ে যেতে পারতো। আজ কি কপাল নিয়ে বের হয়েছিলাম আল্লাহই জানে। আজও লেট হবে নাকি? কপাল রে। আরশি বিড়বিড় করছিল, তখনই রাস্তার অপর পাশে একটা রিক্সা দেখলো। কিন্তু আফসোস হলো, আরেকটু দূর থেকে একটা ছেলে দৌড়ে আসছে রিক্সায় ওঠার জন্য। আরশিও দিল দৌড়। আরশি রিক্সায় উঠতে যাবে, তার আগেই ছেলেটা আরশিকে ধাক্কা দিয়ে রিক্সায় উঠে চলে গেল। আর এদিকে আরশি ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যেয়ে পায়ের গিরার একটু উপরটায় খানিকটা অংশ কেটে গেল। হাতেও হালকা ব্যথা পেল। আরশির চোখ দিয়ে ব্যথায় কান্না চলে এসেছে। ছেলেটাকে মনে মনে হাজারটা বকা দিয়ে কোনোরকম উঠে দাঁড়ালো। চোখ দিয়ে তবুও পানি পড়ছে। রিক্সার জন্য আর দাঁড়ালো না আরশি, কাঁদতে কাঁদতে হাঁটা দিল। হেঁটে যেতে প্রায় 20 মিনিট লাগে। হাঁটতেও কষ্ট হচ্ছে, প্রচুর জ্বলছে কাটা জায়গায়। যেতে যেতে ক্লাসের টাইম অর্ধেক পেরিয়ে গেল। পা ভালো থাকলে হয়তো আরেকটু জোরে হাঁটতে পারতো, কিন্তু এখন তো আরও আস্তে হাঁটতে হচ্ছে। ক্লাসের সামনে গিয়ে আরশি দেখলো সিদ্ধার্থ ক্লাস নিচ্ছে। ক্লাসটা কেমন যেন থমথমে, সিদ্ধার্থকেও কিছুটা গম্ভীর লাগছে। আরশিও ভালো করেই জানে আজ প্রচুর পানিশমেন্ট পেতে হবে। কাপা কাপা কণ্ঠে বলল, মে আই কাম? আরশিকে পুরো কথা বলতে দিল না সিদ্ধার্থ, থমথমে কণ্ঠে বলল, ক্লাস টাইম কখন? এখন? আরশি মাথা নিচু করে ফেলল। সিদ্ধার্থকে হালকা রাগী কণ্ঠে বলল, অর্ধেক টাইম যেহেতু পার করেই ফেলেছো, বাকি টাইমও ওখানেই দাঁড়িয়ে থাকো। সিদ্ধার্থ এটা বলে ক্লাস করাতে মনোযোগ দিল। মাথা নিচু করে রাখা অবস্থায় আরশির চোখ দিয়ে আবারও পানি গড়িয়ে পড়তে লাগলো। ফারহা আর বনি করুণ চোখে আরশির দিকে তাকালো। আরশি নিচের দিকে তাকিয়ে আছে। ক্লাস টাইম শেষ হলে সিদ্ধার্থ ক্লাস থেকে বেরিয়ে যেতে যেতে আরশিকে বলল, যাও, নিজের সিটে যাও। আরশি ঘুরিয়ে ঘুরিয়ে সিটে গিয়ে বসলো। বনি বলল, কিরে, তোর পায়ে কি হয়েছে? আর এত লেট করলে কেন? আরশি কাঁদতে কাঁদতে বনি আর ফারহাকে সব বলল। দুজনই রেগে ফায়ার। ওই বদমাস ছেলের এত সাহস! তুই কিছু বললি না কেন ওই বেয়াদবটাকে? আর স্যার যখন তোকে দাঁড়িয়ে থাকতে বললো, তুই বললি না কেন? এর জন্যই লেট হয়েছে। আরশি অভিমান নিয়ে বলল, দরকার নেই। উনি কি আমায় একবারও জিজ্ঞেস করেছিলেন কেন লেট করলাম? একবারও আমার এক্সপ্লেইন করতে দিয়েছিল? বলবো না কিছু। আরশি আর ফারহা মাথায় হাত দিল। ফারহা বলল, এই বলদ মেয়ে, স্যার কি জানে এত কিছু? থাক, বাদ দে, অনেক কষ্ট হয়েছে তাই না দাঁড়িয়ে থাকতে।
আরশি কাঁদো কাঁদো ফেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। টিফিন টাইমে ক্লাসের সামনে আরশি বারান্দায় দাঁড়িয়ে কিটক্যাট খাচ্ছিল। ফারহা আর বনি গিয়েছে ক্যান্টিনে। আরশিকে অনেক জোর করেছিল, ও যায়নি, খেতে নাকি মন চাচ্ছে না। হঠাৎ ক্লাস 8-এর একটা মেয়ে এসে আরশিকে ডাকলো। আরশি আপু। আরশি ঘুরে তাকালো আর বলল, আরে সুমনা, কিছু বলবে? গ্রাউন্ড ফ্লোরে বাগানের সাইডে তোমাকে স্যার ডাকছে, এক্ষুনি যেতে বলছে। স্যার? কিন্তু কোন স্যার? সুমনা পুরো কথাটাও শুনলো না, দৌড়ে চলে গেল। আরে এই মেয়ে কোন স্যার? কিছুই বললো না। ধুর, গিয়ে দেখি। আরশি খুঁড়িয়ে খুঁড়িয়ে গ্রাউন্ড ফ্লোরের শেষ সাইডে বাগানের দিকে গেল। দেখলো সিদ্ধার্থ পায়চারি করছে। আরশি অনেকটাই অবাক হলো এটা ভেবে যে সিদ্ধার্থ কেন ওকে ডাকলো।